ছেড়ে দেবো কেন? সুযোগ আমাদের আল্লাহ অনেক দিয়েছে, আমাদের নেক কাজ করার অনেক সুযোগ দিয়েছে। অল্প পরিশ্রমে টিক করা প্রশ্ন দেখেছো, ছেলেরা দেয় একটা করে টিক মারলে 1 নম্বর পাবে, আর বড় একটা প্রশ্ন 10 নম্বর তাকে লিখলে 2 নম্বর 3 নম্বর দেবে। কোনটা লাভ আমার? হ্যাঁ, টিক মারা প্রশ্নটাই লাভ। ওই রকম টিক মারা কাজ আমাদের দিয়েছে। এই দরবারে বসা, এই আদবের সঙ্গে বসা, এই আদবের সঙ্গে যদি এই দরবারে বসে, মওলানা রুহুল রহমাতুল্লাহ কি বলেছেন? মওলানা রুহুল রহমাতুল্লাহ বলেছেন, যদি কোনো মানুষ কোনো কামেল ওলির দরবারে গিয়ে শুধু আদবের সঙ্গে বসে, এক মুহূর্ত বসার জন্য 100 বছরের বেদিয়া ইবাদতের সওয়াব তার আমলনামা যাবে। বেদিয়া মানে যে ইবাদতের মধ্যে কোনো অহংকার নেই। আমরা নামাজ পড়ি, অহংকার দেখাই, যে নামাজ পড়ি দেখাই, লোকের থেকে নামাজ পড়ি, কেউ বড় জামা গায়ে দিয়ে আসে, লোকে দেখাবে যে দেখাবে বড় নামাজি। এই লোক দেখানো নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় নয়, দিয়া আমাদের অহংকার থাকে। সেই জন্য বলছি, যারা কামের ওই আল্লাহর দরবারে বসবে, সামান্য কয়েক মুহূর্ত 100 বছরের বেরিয়ে ইবাদতের সওয়াব পাবে। যে আবার ইবাদতটা 100 বছর ধরে করেছে, তার মধ্যে দ্বিগুণ ইবাদত, কোনো ভুল নেই। সেই দ্বিগুণ ইবাদতের সওয়াব সেই মানুষকে পাবে। তাই এই দরবারটা কি আছে বাবা? এই দরবারটা কি আছে? এই দরবারকে আদর করতে হবে, এই দরবারকে সম্মান করতে হবে, এই দরবারকে তাজিম করতে হবে। সামান্য তাজিম হাজার হাজার বছর নামাজ ইবাদত অপেক্ষা উত্তম। আমাদের নসিব খুবই বুলন্দ, আমরা সুফি আজম গাছী রহমতুল্লাহ দরবার পেয়েছি। এই দরবার আল্লাহ